SINK, সিঙ্ক মানে ডুবে যাওয়া বা ডোবা, ডুবা, ডুবে যাওয়া। এই ডুবে যাওয়ার আরেকটি ইংরেজি আছে ড্রন, ড্রাউন বা অনেক উচ্চারণ করে ড্রন, ড্রাউন মানে ডুবে যাওয়া, ডুবে যাওয়া। আরেকটা সাধারণ অর্থ দেয় কি, যে পানির নিচে চলে যাওয়া। কোনো কিছু যদি পানির নিচে চলে যায় তাহলে আমরা কি এটাকে সিঙ্ক অথবা ড্রাউন ব্যবহার করি। কিন্তু এই দুটো শব্দেরই এক্সাক্ট ব্যবহার আছে, সঠিক ব্যবহার আছে। সিঙ্ক আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব এবং ড্রাউন আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটা দেখব। প্রথমে আমরা আলোচনা করি ড্রাউন নিয়ে। ড্রাউন, এই ড্রাউন শব্দের অর্থ হচ্ছে, এটা মেইনলি যে কাজে ব্যবহার করা হয়, যে পারপাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে পানিতে, পানিতে ডুবে কোনো কিছু যদি মারা যায়, ডুবে মরা বা মারা যাওয়া, মরা বা মারা যাওয়া। একটা জিনিস আমরা খেয়াল করি যে ডুবে যাওয়া, ডুবা, এই ডুবা অনেক সময় আমরা বলি ডোবা, পানিতে ডোবা বা পানিতে ডুবা। এই ডোবা এবং ডুবার মধ্যে কিন্তু পার্থক্য আছে। দুটো শব্দকে আমরা আলাদাভাবে একটু দেখি। তো এই যে ডুবা, ডুবা এবং এই ডোবা, ডয়াকারে ডো বয়াকারে বা, ডোবা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডুবা এবং ডোবা, ডুবা হচ্ছে পানির নিচে ডোবা, নিচের দিকে চলে যাওয়া। আর ডোবা হচ্ছে এই যে পানি বন্ধ ছোটখাটো পুকুর বা ইত্যাদি এই জলাশয়, এটাকে ডোবা বলা হয়। আমরা খেয়াল করি ছোটবেলায় আমরা একটা ছোট ছন্দ পড়েছিলাম, ছোট ছড়া পড়েছিলাম যে ডোবায় ডুবে ব্যাঙের মাথা। কি যেন কবিতার নাম ছিল? ব্যাঙের একটা কবিতা ছিল, আবল তাবল গাছের পাতা নাকি ইতল বিতল গাছের পাতা, ওই শেষে ছিল ডোবায় ডুবে ব্যাঙের মাথা, বৃষ্টি পরে ভাঙে ছাতা, এরকম ইত্যাদি একটা ছোট্ট ছড়া ছিল। এই ডোবা এবং এই ডুবা এবং ডোবা এই দুটো কিন্তু আলাদা জিনিস। ডোবা এবং ডোবা দুটো কিন্তু আলাদা জিনিস। পানিতে ডুবে মরার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? ড্রাউন। পানিতে ডুবে মরার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ড্রাউন। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেই যে মেনি ক্যাটল মানে অনেক গবাদি পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি drowned, drawn না, এই যে drowned in the flood water বা রিভার, যাই দি ফ্লাড ওয়াটার মানে বন্যার পানি, রিভার মানে নদী, নদীতে ডুবে গেছে। মানে অনেক গবাদি পশু পাখি drowned মানে ডুবে গেল, in the river, past indefinite simple past tense drowned, ভার্বের past form ব্যবহৃত হয়েছে এখানে, in the river নদীতে, নদীর পানির মধ্যে। অনেক গবাদি পশু পাখি নদীর পানির মধ্যে ডুবে মারা গেল, ফ্লাড ওয়াটার বন্যার পানিতে ইত্যাদি হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ড্রাউন ব্যবহার করব যখন এমনটা বোঝাচ্ছে পানিতে ডুবে কোনো কিছু মারা গেল, তখন আমরা কি ব্যবহার করব? ড্রাউন, ড্রাউন। এরপর আসি সিঙ্ক। এই সিঙ্কে আমরা কখন ব্যবহার করব? সিঙ্ক হচ্ছে সরাসরি কোনো কিছু ডুবে যাওয়া, এটা পানিতেও ডুবতে পারে, অন্য কোথাও ডুবতে পারে। সোজা কথা, এই সিঙ্কটা আমরা ব্যবহার করব পানিতে ভাসমান কোনো কিছু, নৌকা হতে পারে, জাহাজ হতে পারে, লঞ্চ হতে পারে, স্টিমার হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এগুলো পানিতে যদি ডুবে যায় তখন আমরা কি ব্যবহার করব? সিঙ্ক ব্যবহার করব। এছাড়াও আমরা দেখি শুধু পানিতে ডোবার ক্ষেত্রে না, এছাড়া যে আমরা বলি সূর্য ডুবে যায়, সূর্য কি পানিতে ডুবে যায়? চাঁদ চন্দ্র ডুবে যায়, এগুলো কিন্তু পানিতে ডুবে না। এগুলো কি হয়? ওই আকাশে মহাশূন্যে থাকে, মহাশূন্যে আমাদের চোখের আড়ালে চলে গেলে আমরা বলি ডুবে গেছে। পৃথিবী পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠে গেলে বা এমন একটা জায়গায় গেল যেখানে আমরা দেখতে পারি না, তখন বলি ডুবে গেছে। এই যে ডুবে যায় তখন আমরা এই সিঙ্ক ব্যবহার করব। মানে পানিতে ডুবে মরার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ড্রাউন্ড। এবং সিঙ্ক এটা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করব, পানিতে ডুবে গেলেও ব্যবহার করব, এবং যদি অন্য কোথাও ডুবে যায়, শূন্যের উপর ডুবে যায়, কোথাও অন্য কোথাও যেখানে ডুবে যায়, তখন আমরা কি ব্যবহার করব? যেমন আমরা যদি একটা উদাহরণ দেই যে দ্য মুন মানে কি? চাঁদ চন্দ্র, স্যাঙ্ক ডুবলো, ডুবে গেল, বিলো দ্য হিল, বিলো দ্য হিল, হিল মানে ডাবল এল, হিল মানে একটা পাহাড়, এই পাহাড়ের নিচে, বিলো পাহাড়ের নিচে ডুবে গেল। কি ডুবে গেল? দ্য মুন স্যাঙ্ক, সূর্যটি ডুবলো, সূর্যটি ডুবলো পাহাড়ের নিচে। এক্ষেত্রে আমরা এই সিঙ্ক এর যে পাস্ট টেন্স হওয়ার কারণে এখানে আমরা পাস্ট টেন্স ব্যবহার করেছি, সিঙ্কের পাস্ট ফর্ম স্যাঙ্ক ব্যবহার করেছি। এটা কিন্তু সিঙ্কই এখানে ব্যবহৃত হয়েছে পাস্ট টেন্স আকারে, অতীতকালের হিসাব অনুযায়ী। দ্য মুন স্যাঙ্ক বিলো দ্য রিভার, যখন আমরা এমনটা বোঝাবো যে চন্দ্রটি, চাঁদ ডুবে গেল কিসের নিচে? পাহাড়ের আড়ালে ডুবে গেল, পাহাড়ের নিচে ডুবে গেল, তখন আমরা দেখতে পেলাম না, ডুবে গেল। কিন্তু পানিতে কিন্তু ডুবে নাই, এটা কিন্তু ডুবছে পাহাড়ের আড়ালে ডুবে গেছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা স্যাঙ্ক ব্যবহার করবো। এছাড়া পানির ক্ষেত্রে হলেও তখনও তো আমরা সিঙ্ক ব্যবহার করতে পারবো। আমরা হাইলাইটেড করে আবারও বলি, সেটা হচ্ছে সিঙ্ক হবে পানিতে ডুবুক বা যে কোনো ক্ষেত্রে ডুবুক আমরা এই সিঙ্ক ব্যবহার করব। কিন্তু ড্রাউন আমরা ব্যবহার করব শুধুমাত্র পানিতে ডোবার ক্ষেত্রেই, এবং পানিতে ডুবে যদি মারা যায় সেখানে অবশ্যই আমরা কি ব্যবহার করব? ড্রাউন ব্যবহার করব, এই ড্রাউন ব্যবহার করব। আর সিঙ্ক হচ্ছে উভয় ক্ষেত্রেই, যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। ধন্যবাদ।